আমার কাছে ভালো লাগে না। আই নিড ইউর হেল্প। আমি তোমাদের সাহায্য চাই। আমার বয়স হয়ে গেছে, আমি পারি না। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অবিচার, সে যেই হোক না কেন, হোক শামীম ওসমান, তোমাকে তার প্রতিবাদ করতে হবে, বিকজ এই দেশ তোমার। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল সরকারি তুলারাম কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2024। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সাংসদ AKM শামীম ওসমান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব সমাজের আইকন অয়ন ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, তুলারাম কলেজের উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাবিবুর রহমান রিয়াদ। দেখতে পারি না, প্যালেস্টাইনের যে ছবিগুলো আসে আমি চোখ বন্ধ করে শুনি। এত ভ্যান্ডালিজম দেখার শক্তি হয়তো আমার মধ্যে নাই। আমি শুধু তোমাদেরকে এইটুকু বলব, তাদেরকে সাপোর্ট করো। কিভাবে? তোমাদের মোনাজাতের মাধ্যমে, তাদেরকে সাপোর্ট করো। সেখানে তোমাদের মতো অসংখ্য মা, বোন, ভাই, বাবারা এত বেশি অসহায় যে তারা এখন আর মৃত্যুকে ভয় পায় না। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছে বিশ্বকে জানাই দেন আমরা ভালো আছি। আমরা এখন বেহেশতের গন্ধ পাই বাতাসে, কারণ আমরা সবাই শহীদ। যারা বেঁচে আছে তারাও শহীদ হব, যারা চলে গেছে তারা শহীদ। আমরা ভয় পাই না, আমরা লড়ব অন্যায়ের বিরুদ্ধে। আর আমাদের মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমাদের উচিত আমাদের সমস্ত মন মানসিকতা নিয়ে, মনুষ্যত্ব দিয়ে তাদেরকে সাপোর্ট করা। তাদেরকে সাপোর্ট করো, দোয়ার মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে তাদেরকে সাপোর্ট করো। তোমরা সবাই আল্লাহর নেক বান্দা, নেক সন্তান, নেক মানুষ হও। নিজেকে গড়ো, প্রতিষ্ঠিত হও, সফল হও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাদকাসক্ত ছেলে তার মার কাছে মাদকের জন্য টাকা চেয়েছিল, মা টাকা দেন নাই। সেই কারণে সেই ছেলে তার মাকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কি উত্তর দিবেন আপনারা? আমি বা কি উত্তর দিব যে একটা ড্রাগ অ্যাডিক্টের ছেলে তার মাকে কুপিয়ে মেরেছে? আমি আপনার মধ্যে কাকে দেখব? এই যে আমার মেয়েগুলি আছে এখানে, ছোট ছোট বাচ্চা মেয়েগুলি, এই যে আমার ছেলেগুলি আছে, তোমরা আমার ছেলের চেয়েও ছোট বয়সে, আমি তোমাদের মধ্যে কাকে দেখব? ওই ঐশীকে, না চট্টগ্রামে যে ছেলেটা খুন করেছে তার মাকে, তাকে দেখব? আপনি ডিসিশন দেন। আমি কি ওই মানুষ মারার বৈজ্ঞানিক দেখব, না একটা দেশকে স্বাধীন করার জন্য জীবন যৌবনের 24 বছর কারাগারে আটকে দেওয়া, নিজের জীবন বিলিয়ে দেওয়া, পৃথিবীর কাছে মাথা নত না করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখবে? ডিসিশন ইজ ইয়োর্স। আপনাকে দেখতে হবে। সাধারণ ছাত্র, সাধারণ ছাত্রী, কোরআন কলেজ, মহিলা কলেজের আজকে যদি কোথাও কোনো অঘটন ঘটে, কোনো অন্যায় হয়, তোমাদের প্রতিবাদ দেখি না কেন? সেই অন্যায় যদি শামীম ওসমান করে, সেই অন্যায়ের বিরুদ্ধে তুমি রাস্তায় নামো না কেন? তোমার কাজ কি? শুধু নিজেরটা? তোমার কাজ হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে দেওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক সমাজ আন্দোলন করেছে, আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ছাত্র সমাজ আন্দোলন করে দেশ স্বাধীন করে নিয়েছে। এই কলেজে অনেক রক্ত আছে। আমাদের 85 জন ছেলে সেদিন গুলিতে আহত হয়েছিল। সেই কলেজের, সেই মাটির ছাত্ররা নারায়ণগঞ্জে যখন অপরাধ হয়, তখন যদি যার যার এলাকায় চুপ থাকে, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে না। আই নিড ইউর হেল্প। আমি তোমাদের সাহায্য চাই। আমার বয়স হয়ে গেছে, আমি পারি না। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অবিচার, সে যেই হোক না কেন, হোক শামীম ওসমান, তোমাকে তার প্রতিবাদ করতে হবে, বিকজ এই দেশ তোমার। এমনিতেই দিনে সারাদিন হাসাহাসির সুযোগ পাই না। বাসায় থাকলে একটু কম
একটু ভালো লাগে। আমার ছেলে আমার বন্ধু, আমার মেয়ে আমার বন্ধু, আবার ওর ছেলে যেটা হয়েছে সেটা আমার এখন সবচেয়ে বড় বন্ধু, ওর ছেলের বউ আমার বন্ধু। হ্যাঁ, একমাত্র আমার স্ত্রী ছাড়া এ আমাদের উপরে ডমিনেট করে। এখানে যেভাবে কথা বলে তা বলে না। আপনারা দেখছেন আমি স্টেজ থেকে নিচে নেমে গেছিলাম, অনেকক্ষণ পরে উঠছি। জানেন কারণ কি? ওই ফ্যানের বাতাসটা তার গায়ে সরাসরি লাগছিল না। আমারে বলে, ওই বেটা পিছন দিকে চাইবে বস, ফ্যানের বাতাস আমার গায়ে লাগে না। বলেন, আমার কলেজ, আমার মাটি, আমার তুলারাম কলেজ, তুমি হইলা মহিলা কলেজের একটা মেয়ে, আমরা তোমার দয়া করে বিয়ে করছি, তুমি আমার কলেজে এসে তুমি আমার ধমক দাও। কি করব? বিয়ের পরে এই অবস্থাই হয় সবার, কেউ কয় কেউ কয় না। এটা বুঝে শুনে চইল, ঠিক আছে? বিভিন্ন ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প করো, গরিব মানুষকে চিকিৎসা করো, তোমাদের আগায় আসা উচিত। দল দেখা দরকার নেই। অনেক মানুষ চিকিৎসা পায় না, আমরা অ্যারেঞ্জ করবো ঢাকার থেকে বড় বড় ডাক্তার ইনশাল্লাহ, যাতে মানুষ চিকিৎসা পায়। গরিব ছাত্র লেখাপড়া করতে পারে না, তাকে আমরা সাহায্য করতে চাই। কারণ আমি নিজেও 900 টাকার জন্য পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারিনি। আমি জানি গরিব হওয়ার কত কষ্টে। আমাকে বললো যে আমি এসে আপনাদের সাথে উৎসব করতে পারবো, গান বাজনা শুনতে পারবো, কিন্তু আমাকে আলোচনা সবাই বসাই দিল। তো এখন আমি এখান থেকে কি বিদায় নিব নাকি গান শুনবো? গান শুনবো না দেখাবে, নাচ গান হবে, কি করবো ভালো হবে। NAN TV, নারায়ণগঞ্জ।